মশার কামড় খেয়ে সারা রাত ডিউটি করে, তার পেট্রোলিং এর রাস্তা নাই, তার অস্ত্র শস্ত্র নাই, তাকে হলো উপরে থেকে কল দিয়ে বন্ধ করে রাখে, তুমি গুলি করতে পারবে না, কিছু করতে পারবে না, তাকে হলো প্রতিবন্ধী করে রাখা হয়েছে। বাংলাদেশের যেই যারা জাতীয়তাবাদী শব্দ বলে তাদের মধ্যে জাতীয়তাবাদীও দেখতে পাচ্ছি না, ইসলামী মূল্যবোধের ছিটেফোঁটাও দেখতে পাচ্ছি না। সীমান্তে আমার মানুষকে আহ্বান জানাবো, যদি আপনাদের কাউকে মারে আপনারা লাশ নিয়ে গ্রামে গ্রামে মিছিল দিবেন, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনারা রক্ষা করবেন। আমরা সীমান্তবর্তী এলাকায় বলেছি, এই আসনের এমপিও আসে নাই। সীমান্তবর্তী এলাকায় মানুষের হলো সংঘবদ্ধ করে আমরা হলো মানুষের একটি শক্তিশালী সংগঠন বানাবো। সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারত না, তাহলে ওনারা তো বাঁশ লাঠি নিয়ে নিজেদের নিরাপত্তা নিজেরা হলো নিশ্চিত করতে হবে। এছাড়া তো আমাদের কোনো আর বাংলাদেশের নিশ্চয়তা নেই। আমাদের মূল কথাটা হলো সীমান্তবর্তী মানুষকে ভারতীয় বাহিনী এসে অত্যাচার করে এবং এখানে ফেন্সিডিল থেকে ইয়াবা থেকে মদ দিয়ে বাংলাদেশের যুব সমাজকে চেষ্টা করার চালাচ্ছে এবং বড় একটা প্রজেক্ট তারা হাতে নিয়েছে। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক মানুষকে তারা হলো ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে এবং তারা পুশিং করার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশে। আমরা পুশিং বন্ধ চাই, বিজেপিকে শক্তিশালী চাই, সীমান্তে যে মানুষগুলো রয়েছে সেগুলোর উপরে অত্যাচার বন্ধ চাই এবং রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে সেগুলো শক্তিশালী করে সীমান্ত এবং বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব আমরা রক্ষা করতে চাই। এটা হলো আমরা সরকার এবং আমাদের দল যখন ক্ষমতায় যাবে আমরা যাব এবং যতগুলো সীমান্তে শহীদ হয়েছে সবার নেম প্লেট দিয়ে শহীদি মর্যাদা দিয়ে আমরা তাদেরকে তালিকাভুক্ত করবো ইনশাআল্লাহ। এবং যারা শহীদ ফ্যামিলি রয়েছে আমরা আমাদের বাড়ি ঘর নির্মাণ থেকে শুরু করে ওনাদের সকল দায়িত্ব, যারা সীমান্তে শহীদ হয়েছে আমরা সকল দায়িত্ব নিব ইনশাআল্লাহ সরকারে আসলে। বিজেপিকে তো পিলখানা যে হত্যাকাণ্ড হলো ওই সময় বিজেপিকে দুর্বল করে দেওয়া হয়েছে এবং বিজেপি যে শক্তিশালী হবে, একটা বিজেপির পার্সন যিনি আছেন উনি বেতন পায় কত ভাই? 16-17-20 হাজার টাকা এবং মশার কামড় খেয়ে সারা রাত ডিউটি করে, তার পেট্রোলিং এর রাস্তা নাই, তার অস্ত্র শস্ত্র নাই, তাকে হলো উপরে থেকে কল দিয়ে বন্ধ করে রাখে, তুমি গুলি করতে পারবে না, কিছু করতে পারবে না, তাকে হলো প্রতিবন্ধী করে রাখা হয়েছে। তো তাহলে বিজেপিকে আমাদের শক্তিশালী করতে হবে।